তরমুজের আইসক্রিম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। এই প্রচণ্ড গরমে কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে। আইসক্রিমগুলো যেমন দেখতে লোভনীয়, তেমনি খেতেও খুব টেস্টি। বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে। তার জন্য প্রথমে আমি এখানে একটা গোটা তরমুজ নিয়ে নিয়েছি। এবারে তরমুজের মাঝ বরাবর অংশ থেকে একটা ফালা করে নিচ্ছি। গোটা একটা তরমুজ থেকে প্রায় অনেকগুলো আইসক্রিম এখানে তৈরি হয়ে যাবে। সম্পূর্ণ তরমুজটা মাঝ বরাবর অংশ থেকে দুফালা করে নিয়েছি। তরমুজের ভেতরটা দেখুন কত সুন্দর, একেবারে লাল টুকটুক করছে। এরকম ধরনের তরমুজ দিয়ে আইসক্রিমগুলো বানালে আইসক্রিমের কালারটা খুব সুন্দর আসবে। এখান থেকে আমি তরমুজের একটা ফালি অংশ রেখে দেব, আর এক ফালা তরমুজ দিয়ে আইসক্রিমগুলো বানাবো। যদি আপনারা বেশি আইসক্রিম বানাতে চান তাহলে সব তরমুজটাই নিয়ে নিতে হবে। এবারে এরকম একটা গোল হাতা নিয়ে নিয়েছি, আর হাতার সাহায্যে তরমুজের ভেতর থেকে এইভাবে কেটে বের করে নিচ্ছি। খুব সহজে এবং তাড়াতাড়ি দেখবেন এইভাবে তরমুজগুলো ভেতর থেকে বের করে নেওয়া যাবে। আর এমনি কাটতে গেলে তরমুজের ভেতর থেকে রসটা বাইরে পড়ে যায়, আর এইভাবে বের করে নিলে দেখবেন তরমুজের রসটা তরমুজের খোলার মধ্যেই রয়ে গেছে। এখন তরমুজের সিজন, তাই তরমুজ ফুরিয়ে যাওয়ার আগে তরমুজের আইসক্রিম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। একদিন খেলে রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বানাতেও কোনো ঝামেলা নেই, খুব সহজে এবং তাড়াতাড়ি এই তরমুজের আইসক্রিমগুলো বাড়িতেই বানানো হয়ে যায়। ভেতর থেকে সম্পূর্ণ তরমুজটা এখানে বার করে নিয়েছি। এবারে এই কেটে রাখা তরমুজের অংশগুলো একটা অন্য পাত্রের মধ্যে তরমুজের অংশগুলো নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এখানে ম্যাশ করে নেব। তরমুজ খুবই নরম প্রকৃতির হয়, আর ভেতরটা পুরো জলে ভরা থাকে, তাই একটুখানি হাত দিয়ে এরকম চাপ দিলে দেখবেন খুব ভালোভাবে তরমুজের জুসটা বেরিয়ে আসছে। আর যদি আপনারা খুব ভালোভাবে আর খুব কম সময়ের মধ্যে তরমুজের জুস বার করতে চান তাহলে জুসার মেশিনে দিয়ে দেবেন, দেখবেন আরও খুব ভালোভাবে তরমুজের জুসটা বেরিয়ে আসছে। বাড়িতে বানানো পুষ্টিতে ভরপুর নির্ভেজাল এই তরমুজের আইসক্রিম একবার যদি বাড়িতে এইভাবে বানান তাহলে দেখবেন বাচ্চারা একবার খেলে বাইরের দোকান থেকে আর আইসক্রিম কিনে খেতেই চাইবে না। তবে তরমুজটা খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেবেন, তাহলে দেখবেন অনেকটা জুস বেরোচ্ছে। যতটা সম্ভব এইভাবে একটু চাপ দিয়ে খুব ভালোভাবে জুসটা বের করে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনির মধ্যে দিয়ে তরমুজের জুসটা খুব ভালোভাবে ছেঁকে নেব। অল্প অল্প করে তরমুজগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দেবো। দেখবেন সম্পূর্ণ জুসটা বেরিয়ে আসছে, আর ছিবড়ে আর দানাগুলো একেবারে আলাদা হয়ে যাচ্ছে। সম্পূর্ণ তরমুজের জুসটা একে একে অল্প অল্প করে এইভাবে ছেঁকে নিচ্ছি। একসঙ্গে বেশি দিলে দেরি হবে, তাই অল্প অল্প করে এইভাবে দিচ্ছি। এমনিতেও আমার জায়গাটাও ছোট। সম্পূর্ণ জুসটা ঠিক একই পদ্ধতিতে এইভাবে ছেঁকে নিয়েছি। আর ওই অর্ধেক পরিমাণ তরমুজ থেকে প্রায় এক বাটি একটু কম পরিমাণ মতো জুস এখানে বেরিয়েছে। এবারে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা তরমুজের জুসটা। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো 1 চুটকি মতো খাওয়ার সোডা। সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। তবে চিনির আন্দাজটা এখানে সঠিকভাবে বলা যাবে না, কেননা চিনিটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। সব কিছু ভালো করে একসঙ্গে এখানে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা দিলাম যাতে আইসক্রিমের স্বাদটা একটু ভালো আসে। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর খাওয়ার সোডাটা দিলে পরে আইসক্রিমের মধ্যে একটা সফট ভাব চলে আসবে, মানে তাই বলে গলে পড়বে না কিংবা নরম হয়ে যাবে না। যখন আইসক্রিমটা আপনারা খাবেন তখন দেখবেন একটু হালকা কামড় দিলেই খুব ভালোভাবে আইসক্রিমটা মুখের মধ্যে চলে আসছে ভেঙে। ঠিক তাই জন্যই অল্প একটু খাওয়ার সোডা দিলাম। এইভাবে যে কোনো আইসক্রিমে একটু খাওয়া সোডা দেবেন, দেখবেন খুব সফটনেস ভাবটা চলে আসবে আইসক্রিমের মধ্যে। একেবারে বরফের চাঙের মতো শক্ত ভাবটা থাকবে না।
সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনিটা খুব ভালোভাবে তরমুজের জুসের সাথে মিশে গেছে। এই অবস্থায় বেশ কিছুক্ষণ ধরে এটা ফুটিয়ে নিচ্ছি। আর দেখুন কোনো রকম ফুড কালার ছাড়াই কত সুন্দর কালারটা চলে এসছে। এবার এখানে একটা হাতার মধ্যে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আর এই তরমুজের জুসই আমি এর মধ্যে 2 থেকে 3 চামচ মতো একটু বেশি করে নিয়ে নিচ্ছি, যাতে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গুলে নেওয়া যায়। আপনারা চাইলে এটা অন্য একটা পাত্রের মধ্যেও আগে থেকে গুলে নিতে পারেন। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা যে কোনো জল কিংবা এই তরমুজের জুসের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে হাফ পিস তরমুজে আমি কিন্তু 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। বেশি একটা খুব কর্নফ্লাওয়ার দেবেন না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে এখানে গুলে নিয়েছি। ঘনত্বটা হবে ঠিক এরকম। এবারে এই পর্যায়ে এই কর্নফ্লাওয়ার গোলাটা আমি তরমুজের জুসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। আর দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা সিম আঁচে দিয়ে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন। গ্যাসটা এই সময় হাই ফ্লেমে দেবেন না, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যাচ্ছে। খুব ভালোভাবে আস্তে আস্তে মিশে যাচ্ছে যখন, তখন আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি অফ করে দেবো। কিছুক্ষণ এভাবে নাড়ার পর দেখুন কত সুন্দর কর্নফ্লাওয়ারটা এর সাথে মিশে গেছে আর এরকম একটা ঘনত্ব তৈরি হয়েছে। আইসক্রিম পাতার জন্য ঘনত্বটা ঠিক এরকম হবে, একেবারে না ঘন না পাতলা। পুরোপুরি আইসক্রিমের জুসটা এখানে তৈরি হয়ে গেছে। এইবার এখানে আমি আইসক্রিম পাতার জন্য কাপ নিয়ে নিয়েছি। এই কাপগুলো আপনারা অনলাইনে খুব সহজেই পেয়ে যেতে পারেন। এবার এর মধ্যে আমি এক এক করে তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি। কাপগুলো খুব ভালোভাবে পরিপূর্ণ করে দিলাম একেবারে ওপর করে। এবারে কাপের খাপগুলো লাগিয়ে নিচ্ছি, মানে কাঠিগুলো। এই অবস্থায় এই আইসক্রিমগুলো আমি ফ্রিজে রেখে দেবো সারা রাত ধরে। আইসক্রিমগুলো ফ্রিজ থেকে এবার আমি বের করে নিয়ে আসলাম। আর দেখুন কত সুন্দর তরমুজের আইসক্রিম একেবারে তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি কলিনী রান্নাঘর চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তরমুজের এই একটা আইসক্রিম খেলে কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে। আর আজকের মতো আইসক্রিমের রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।